এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে উপদেষ্টা হাসান আরিফের যে জানাজার নামাজ সেটি সম্পন্ন হওয়ার পরপরই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু তার যে জানাজার নামাজ সেই জানাজার নামাজ শেষ করে কিন্তু এই মুহূর্তে কিন্তু তিনি বের হয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জানাজার নামাজ শেষে তিনি আসলে বের হয়ে আসলে তিনি যারা রয়েছেন তাদেরকে সালাম জানিয়ে তিনি কিন্তু ভেতরে প্রবেশ করছেন এবং জানাজার নামাজ শেষ হওয়ার পরপর তিনি কিন্তু তার যে জানাজার নামাজ শেষ করে তিনি কিন্তু চলে যাচ্ছেন এবং তাকে বহনকারী যে যানবাহন সেগুলো কিন্তু আমরা কিন্তু নিরাপত্তার বিষয়টি কিন্তু দেখতে পাচ্ছি যে নিরাপত্তার যে চাদর সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন এবং আরও দেখতে পাচ্ছেন যে এসএফের রয়েছেন বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফ তিনি কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে কিন্তু কথা বলছেন। উপদেষ্টা হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফ তিনি কিন্তু উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এবং কিছুক্ষণ আগেই আসলে তার যে জানাজার নামাজ সেটি কিন্তু সম্পন্ন হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কিন্তু এইমাত্র কিন্তু উপদেষ্টা হাসান আরিফের বড় ছেলে মোয়াজ আরিফ তিনি কিন্তু কথা বললেন এবং উপদেষ্টাকে বহনকারী যে যানবাহন সেগুলো কিন্তু এখন ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তার যে চাদর সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তার চাদরে কিন্তু পুরো এলাকাটা একেবারে ঘিরে ফেলা হয়েছে এবং এসএফের সদস্যদেরকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি তারা কিন্তু যে একেবারে যে প্রোটোকল সেই প্রোটোকলটি কিন্তু মেনটেন করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর যে চৌকস টিম তারা কিন্তু প্রধান উপদেষ্টাকে বহন করছেন এবং এসএফের সদস্য কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এবং ধীরে ধীরে আসলে অন্যান্য যারা রয়েছেন বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে বাণিজ্য উপদেষ্টা তিনি কিন্তু সাখাওয়াত হোসেন তিনি কিন্তু বের হয়ে আসছেন এবং তাকে বহন তাদেরকে ডক্টর শফিকুল আলম তিনি কিন্তু এখানে রয়েছেন এখানে এসেছেন এবং রাজনৈতিক দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পেলেন যে আসলে কিছুক্ষণ আগে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে কিন্তু আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু আসলে এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু হাসান আরিফের জানাজার নামাজে তিনি কিন্তু অংশ নিয়েছিলেন এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে যারা উপদেষ্টা ছিলেন তারা সবাই কিন্তু একে একে বের হয়ে যাচ্ছেন বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের যাওয়ার পরপরই আসলে অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন তারা কিন্তু একে একে এই স্থান ত্যাগ করছেন এবং মুসল্লিদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু আসলে বের হয়ে যাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু মুসল্লিদের যারা অংশ নিয়েছিলেন এই জানাজার নামাজে তারা কিন্তু আসলে ধীরে ধীরে বের হয়ে যাচ্ছেন এবং আপনারা দেখতে পেলেন যে কিছুক্ষণ আগে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এই জানাজার নামাজে অংশ নিয়েছিলেন তাকে ঘিরে কিন্তু যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আমরা দেখেছিলাম এবং এসএফের সদস্যদেরকে আমরা দেখেছিলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস টিমকে কিন্তু আমরা দেখেছিলাম একে একে অন্যান্য যারা উপদেষ্টা রয়েছিলেন তারা কিন্তু আসলে ধীরে ধীরে কিন্তু বাইরে বের হয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছেন যে উপদেষ্টা হাসান আরিফকে নিয়ে আসলে যে জানাজার নামাজ সেই জানাজার নামাজ শেষ হওয়ার পরে কিন্তু এই মুহূর্তে যে হাজারো হাজার মুসল্লি তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু বাইরে বের হচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশের যে কঠোর নিরাপত্তা সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছিলেন এবং এখনও কিন্তু পুরো এলাকাটি কিন্তু একেবারে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং আমি যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এই ধানমন্ডি যে বাইতুল আমান মসজিদ সেখানে কিন্তু তিনি এসেছিলেন এবং এখানে এসে কিন্তু তিনি প্রথম জানাজার নামাজে কিন্তু তিনি অংশ নিয়েছিলেন এবং আমরা আরও যেমনটি দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এখানে কিন্তু ডক্টর আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ নাহিদ ইসলাম সহ অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন তারা সকলেই কিন্তু আসলে এখানে এসেছিলেন তারা সকলেই কিন্তু এই নামাজে অংশ নিয়েছিলেন এবং এখন আপনাদেরকে যদি আমি একটু দেখাই বর্তমানে এই এলাকার যে সর্বশেষ অবস্থা দেখতে পাচ্ছেন যে হাজারো মুসল্লি তারা কিন্তু আসলে এই প্রথম জানাজার নামাজে কিন্তু অংশ নিয়েছিলেন। ব্যবস্থার দরজা তার জন্য খোলা তো বেশি নামাজ বন্দেগী করতো এটা শুনে আরো খুশি হয়ে যায় খুব রিলিজিয়াস ম্যান ছিলেন খুব হ্যাঁ উনি তো কত তারাবিও তো করতেন আমি তো রমজান রশি ছিলাম শুরু করছে ভাই
দর্শক, পুরো এলাকাটি কিন্তু একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু পুরো এলাকা একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে যারা উপদেষ্টা রয়েছিলেন তারা কিন্তু আসলে একে একে কিন্তু এই যে স্থান সেই স্থানটি কিন্তু ত্যাগ করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উপদেষ্টাদেরকে বহনকারী যে যানবাহন সেগুলো কিন্তু একে একে চলে যাচ্ছে। কাউরির নাম্বার নাই আমার বন্ধু হচ্ছে হাজারিবাগের কোথায় রাখবে বাকি কাজগুলো ওনার পরিবার সম্পন্ন করবেন। ওনার পরিবার কালকে আজকে এই যে একটা জানাজা হলো, আপনারা দেখেছেন এই জানাজায় আপনারা দেখেছেন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এই জানাজায় উপস্থিত ছিলেন, জেনারেল ওয়াকারুজ্জামান উপস্থিত ছিলেন, প্রায় ডজন মোবাইলগুলো একটু নামান না ভাই। জানাজার শেষে ওনার পরিবার এটা কালকে ভাই পুরোটা পেয়ে সামনে আসতে হবে। দশকের উপরে আবার আরেকটা জানাজা হবে, ওইখানে ওনাকে লয়ার বন্ধু বান্ধব হইতেও পারে না, মেজর উপায়